হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটাতে তোমাদের প্রথমেই দেখেই বুঝতে পারছো যে আমি চ্যাম্পিয়নের আয়রন ওয়ার্কশপে এসেছি, মানে আমার বাইকের কিছু মডিফিকেশান করানোর জন্য। আমার বাইকের আজ যে মডিফিকেশানগুলো হচ্ছে সেটা তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ যে আমার বাইকের পেছনে একটা লাগেজ ক্যারিয়ার লাগছে, যেটাকে তোমরা দেখতেই পাচ্ছ যে ওই যে চ্যাম্পিয়নদা আমার রয়্যাল এনফিল্ড মেটিও 350-তে ট্যুর করবার পারপাসে যে লাগেজ ক্যারিয়ারটা লাগাচ্ছে সেটা কিভাবে লাগাচ্ছে, কিভাবে ইনস্টল করা হচ্ছে। আসলে এই ক্যারিয়ারটা আমার পালসারে ছিল, যখন ট্যুর করতাম তখন 4,500 টাকা দিয়ে বানিয়েছিলাম। তো এখন পালসারটা নিয়ে আর ট্যুরে যাই না, তাই সেক্ষেত্রে পালসারটায় আর কোনো প্রয়োজন নেই এর। তাই পালসার থেকে এটা খুলে নিয়ে এটা রয়্যাল এনফিল্ড মেটিও 350-তে কীভাবে ফিটিং করানো হচ্ছে সেগুলোই তোমরা দেখতে পাচ্ছ। এখানে পুরো সব জিনিসগুলো দেখতে পাচ্ছ। এখানে নানা রকমভাবে তোমাদের ট্যুরের স্যাডেল গার্ড থেকে আরম্ভ করে লেগ গার্ড থেকে আরম্ভ করে, মানে যাদের ক্র্যাশ গার্ড প্রয়োজন হয় ক্র্যাশ গার্ড সব কিছুই এই চ্যাম্পিয়নদা তৈরি করে। তো আমিও আগে করিয়েছি আমার অন্যান্য বাইকে, তারপর ধীরে ধীরে বাইক চেঞ্জ হয়েছে, সেগুলো বাইকের সাথে অনেক সময় বিক্রিও হয়ে গেছে। তাই এখন আমি এইটা নিয়ে এসেছি। ওনার কাছে সব সেট আপ খুব ভালো রেডি আছে এবং খুব অল্প সময়ের মধ্যে, হাতে যদি 3 থেকে 4 ঘন্টা সময় তোমরা নিয়ে আসো, এখানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে যে মডেল বলবে, যে ডিজাইন বলবে সেই ডিজাইনগুলো তোমাদেরকে বানিয়ে দেবে। তাছাড়া এনার সুবিধা হচ্ছে আলাদা করে কোথাও রং করাতে হয় না, উনি স্প্রে করে রং করে দেয়। এই যে দেখতেই পাচ্ছ, যেমন রডটাকে ফুটো করতে হলো নাট লাগানোর জন্য, তো তারপরে গ্রাইন্ডিং করে নিচ্ছে। এই যে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যারিয়ারগুলোর যে নানা রকম মডেল পড়ে রয়েছে, রেডি করেই রাখেন উনি, যাতে আমাদেরকে বেশি প্রতীক্ষা না করতে হয়, বেশি সময় দাঁড়িয়ে না থাকতে হয়। তাই সেক্ষেত্রে আমাদের এখানে কাজগুলো খুব ফাস্ট হয় আর এবং গাড়ি যত্ন সহকারে কাজ করেন, যাতে গাড়ির কোনো কিছু ড্যামেজ না হয় সেটাও উনি নজর রেখেই কাজ করেন। এই যেমন আমার যাতে ইন্ডিকেটার বা গাড়ির মাঠঘাটে কোনো রকম ড্যামেজ না হয় সেই জন্য কাপড় দিয়ে অলরেডি ঢেকে নিয়েছে। এই যে সিটটা বাড়িয়েছিলাম তোমরা পেছনে দেখতে পাচ্ছ, এই যে বেবি সিটটা বাড়ানো আছে সেটাও কিন্তু এই চ্যাম্পিয়নদাকে দিয়েই করানো, বেশি খরচ হয়নি। যাই হোক, হয়ে যাওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ গাড়িটা কেমন লাগছে এবং নিচে দিয়ে সাপোর্ট দেওয়া আছে যাতে তুমি ভালো যথেষ্ট পরিমাণে লোড ক্যারি করতে পারো। আরামে 30 থেকে 40 কেজি লোড ওখানে ক্যারি করা যায়, কোনো অসুবিধা হয় না। আমি এর আগেও অনেক ট্যুর করেছি, তো সেক্ষেত্রে আমি মালপত্র বেঁধে নিয়ে গিয়েছি, তাই সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা আছে যে কতটা পরিমাণ মালপত্র এতে ক্যারি করা যায়। এবং বাঁধবার সুবিধার জন্য, যাতে তোমরা যদি কেউ দড়ি দিয়ে বাঁধতে চাও মালপত্রগুলো, কারণ না বাঁধলে তো আর যাবে না, পড়ে যাবে মালগুলো রাস্তায় জার্কিংয়ে, তাই সেক্ষেত্রে এরকম সুন্দরভাবে বাঁধবার ব্যবস্থাও করা আছে। তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার স্টোভ লাইটটাও লাগানো আছে, আমি তোমাদেরকে এটা জ্বালিয়ে দিনের বেলা দেখাচ্ছি। তার কারণ হচ্ছে যারা এই শীতের সময় কুয়াশায় ট্যুর করবে ভোরবেলা বা রাত্রিবেলায়, বা যারা হোল নাইট বাইক রাইড করবে, তাদের ক্ষেত্রে এই স্টোভ লাইটটা হয়তো আইনতভাবে স্টোভ লাইট আমাদের বাইকে লাগানো উচিত নয়, কিন্তু নিজের সেফটির জন্য এই স্টোভ লাইটটা খুব প্রয়োজন। এবং এই স্টোভ লাইট নিয়ে যে ভিডিও, এটা সিমটেক কোম্পানির স্টোভ লাইট, তো তার কি দাম পড়েছিল, সেটা কিভাবে ফিটিং করা হয়েছে, কি প্রসেস আছে তার, সব কিছুই আমি তোমাদের সাথে আরেকটা ভিডিওতে ডিটেলে আলোচনা করব। আপাতত এই যে ক্যারিয়ারটা কেমন লাগছে তোমরা আমাকে জানিও। যে আমার তো মনে হচ্ছে গাড়ির শৌখিনতা কিছুটা হলেও নষ্ট হয়, কিন্তু প্রয়োজনের সাথে সব কিছুই অ্যাডজাস্ট করতে হয়। তাই সেক্ষেত্রে আমি আমার প্রয়োজন অনুযায়ী এই ক্যারিয়ারটা লাগিয়েছি টুকটাক রাইড করবার জন্য। কারণ রাইড করার সময় যদি পিঠে একটা বড় ব্যাগ থাকে, রাইডের মজার থেকে সাজা হয়ে যাবে। কারণ ওই ব্যাগ যখন পিঠে করে তোমাকে বয়ে নিয়ে সব জায়গায় বসে থাকতে হবে, বা জার্কিংয়ে পিঠের মধ্যে ওটাও জার্ক করবে, তখন খুব কষ্ট হয়। তাই যাই হোক, তোমাদের সাথে চ্যাম্পিয়নদার ফোন নাম্বারটা আমি শেষে শেয়ার করে দিলাম। এই ফোন নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।